আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ কিন্তু প্রতিদিন আপনার সামনে কিন্তু নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আপনারা জানেন যে প্রতিদিন আমরা কিন্তু জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। সো এই সকল গুরুত্বপূর্ণ সকল নিউজ কিন্তু আপনি জানতে পারেন প্রতিদিন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকে কিন্তু ক্রিপ্টো মার্কেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। তো চলুন আমরা নিউজগুলো একটু জেনে নিই। Bitcoin market cap drops over 6% as market correction deepens. Source CryptoRank. Bitcoin market dominance surges to 62%. Source Invest. Blank check company strikes cryptocurrency deal. Source The Wall Street Journal. Companies investing in niche crypto token to boost stock prices. Source FT.com. Ethereum surpasses Bitcoin in trading volume. Source BS News. Is alt season cancelled as Bitcoin dominance snap back up? Source The Coin Republic. Bong token unleashes massive burn. Source Crypto News. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 66 গ্রিড সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের যে ফার্স্ট যে নিউজটা ছিল বিটকয়েন মার্কেট ক্যাপ ড্রপস ওভার 6% অ্যাজ মার্কেট কারেকশন ডিপেন্ডস। তো গতকালকে কিন্তু আমরা বলেছিলাম যে মার্কেট কিন্তু কারেকশন জোনে যেতে পারে, তবে মার্কেটের মধ্যে কিন্তু হিউজ কিন্তু কখনো আপনি একটা ডাম সিনারি কিন্তু লক্ষ্য করবেন না, কারণ মার্কেটের মধ্যে কিন্তু ইতিমধ্যে বেশ পজিটিভ নিউজ রয়েছে। তো স্লাইটলি ডাম্প আসবে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে কিন্তু পূর্বে সতর্ক করেছি। তাও যদি আপনারা জানতে চান কেন 6% ড্রপ করেছে, যদিও 6% এর মতো কিন্তু ড্রপ করার কথা ছিল না, এর চেয়ে কিন্তু কম ড্রপ করার কথা ছিল। তো 6% ওভারঅল ড্রপ করেছে। এর মেইন কারণটা হচ্ছে আপনারা জানেন যে এফওএমসি কিন্তু জানেন যে মিটিং রয়েছে 29শে জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে, এবং আপনারা জানেন জেরুমি পায়েল কিন্তু 30শে জুলাই 2025 সাল রাত বলতে পারেন যে 2 PM ইটি, আর বাংলাদেশ সময়ের কথা যদি বলি তাহলে 2025 সালের 30শে জুলাই রাত 10টায় কিন্তু তিনি কত রেট কাট করবেন এ বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন, এবং তিনি কি রেড কার্ড করবেন কি করবেন না এই সকল বিষয় কিন্তু তিনি সিদ্ধান্ত দিবেন। তবে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা বিভিন্ন নিউজ পেপার পড়ি এবং বিভিন্ন এক্সপার্টের বিভিন্ন আর্টিকেল পড়ি এবং অ্যানালাইসিস সব বিভিন্ন বিষয়ে গবেষণা করে আমরা যতটা পেয়েছি রেড কার্ড করার সম্ভাবনা কিন্তু নেই বলতে পারেন, একদম নেই বলা যায়, এবং এই নিউজটা কিন্তু হয়তো অনেকের মধ্যেই কিন্তু রয়েছে এবং এই জন্য কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা সেলিং প্রেশার এখানে কিন্তু বর্তমানে দেখছি। তো আশা করা যায় যে এই জায়গা থেকে কিন্তু মার্কেট উঠে যাবে। আরেকটা খুশির খবর অবশ্য আপনাদেরকে জানাতে হচ্ছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল ওয়ার্কিং গ্রুপ অন অ্যাসেট মার্কেট কমিটি কিন্তু গঠন করেছিলেন, এবং এই যে কমিটি গঠন করেছেন এটি কিন্তু ক্রিপ্টোকারেন্সি বেসড একটা কমিটি, এবং এই কমিটিও কিন্তু ক্রিপ্টোকারেন্সি বিষয়ে বিভিন্ন বিষয় কিন্তু উল্লেখ করবেন 30শে জুলাই 2025 সালে। অর্থাৎ বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্পের ডিজিটাল অ্যাসেট পলিসি রিপোর্ট, এই রিপোর্টটিও প্রকাশ হবে 30শে জুলাই, এবং জেরুমি পায়েল রেট কাট করবেন কি করবেন না সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত আসবে 30শে জুলাই। তবে ডিজিটাল অ্যাসেট পলিসি রিপোর্ট থেকে অবশ্যই আশা করা যাচ্ছে যে মাস্ট বি পজিটিভ কিন্তু নিউজ কিন্তু আসবে এবং পজিটিভ তথ্য কিন্তু ক্রিপ্টোকারেন্সির উপরে আসবে, এবং জেরুমি পায়েল 30শে জুলাই যে রেট কাট এটা করার সম্ভাবনা নেই, যদিও সম্ভাবনা কম, তবুও কিন্তু এখানে আশা করা যাচ্ছে যে মার্কেট কিন্তু খুব একটা ডাম্প হবে না, যদিও ডাম্প হয় খুব হবে না। তো আশা করা যাচ্ছে কিন্তু এই
এফওএমসি মিটিং থেকে নেগেটিভ রেজাল্ট আসলেও কিন্তু মার্কেট এই জায়গা থেকে কিন্তু কামব্যাক করে সামনে কিন্তু উপরে উঠে যাবে। আশা করি নিউজটা আপনার খুবই কাজে লাগবে এবং আমরা কিন্তু লেটেস্ট বিভিন্ন নিউজ কিন্তু প্রতিদিনই আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি। তাহলে এখানে বিটকয়েন মার্কেট ডমিনেন্স চার্জেস টু 62% ইনভেস্ট। আপনারা জানেন যে মানুষ সবসময় কিন্তু একটা সেফ একটা অ্যাসেটের দিকে কিন্তু নিজের ক্যাপিটালকে রাখতে চেষ্টা করে। এজন্য কিন্তু দেখা যাচ্ছে অনেকেই কিন্তু বিভিন্ন অল্টস কয়েন থেকে কিন্তু মানি বের করে নিয়ে কিন্তু আবার বিটকয়েনে কিন্তু মানি ঢুকিয়ে দিয়েছে। এজন্য কিন্তু দেখা যাচ্ছে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু আবার 62% কিন্তু পাম্প করেছে। এই জন্য কিন্তু আমরা অল্টস কয়েনের মধ্যে কিন্তু একটা নেগেটিভ প্রভাব দেখছি যে এখানে কিন্তু বেশ কিন্তু একটা ডাউনফল আমরা কিন্তু অল্ট কয়েনের মধ্যে দেখেছি। তবে এখানে আশা রাখা যাচ্ছে যে অল্ট কয়েনের মধ্যে কিন্তু একটা খুবই পজিটিভ একটা মুভমেন্ট কিন্তু আপনি পাবেন। কারণ আপনারা তো জানেন যে ডিজিটাল অ্যাসেট পলিসি রিপোর্টও কিন্তু 30শে জুলাই প্রকাশিত হবে এবং জেরোমি পাওয়েলের রেট কাট বিষয়ে সিদ্ধান্ত কিন্তু 30শে জুলাই আসবে। তবে আশা করা যাচ্ছে খুব এখানে কিন্তু অবশ্যই পজিটিভ একটা নিউজ আসবে এবং এই কথাটাও আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি যে জেরোমি পাওয়েলের যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প গতকাল অর্থাৎ বুঝতেই পারছেন গতকাল কিন্তু তিনি অবশ্যই মিট করেছেন এবং অনেকেই মনে করছেন যে জেরোমি পাওয়েলের যে চাকরি তা কিন্তু বিশেষ করে ওনার পদ কিন্তু ডিসমিস করে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ক্রিপ্টো নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রচেষ্টা করছেন কিন্তু রেট কাট না হওয়ার কারণে কিন্তু আমরা কিছুদিন পর কিন্তু আমরা একটা নেগেটিভ প্রভাব মার্কেটের মধ্যে দেখি। তবে আশা করা যাচ্ছে যে আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখব এবং কেন দেখবো সে বিষয়েও কিন্তু আপনারা জানেন যে জেরোমি পাওয়েল কে বলা হচ্ছে যে উনি রেট কাট না করলেও অন্তত ডিসেম্বরের দিকে কিন্তু মাস্ট বি রেট কাট করবে। তো আপনি বলতে পারেন তো এতদিন কি মার্কেট কি ডাউন সিনারি থাকবে? না। কারণ এখানে আপনি দেখুন যে বেশ কিছু কিন্তু পজিটিভ নিউজ রয়েছে। ওয়ান বিগ বিউটিফুল বিলের যে মানি ইনফ্লো 2.8 টু 3.3 ট্রিলিয়ন যে মানি তার একটা বিশাল অংশ কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে আসবে। সে বিষয়টা কিন্তু আপনার মনে রাখা দরকার। সো আশা করা যাচ্ছে আমরা কিন্তু একটা বুলিশ মুভমেন্টে যাব এবং আপনাদের কিন্তু পূর্বেও আমরা জানিয়ে দিয়েছি যে বিটকয়েন কিন্তু একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে এবং কয়েন গ্যাপ এবং এফএক্স স্ট্রিট আপনারা জানেন যে জানিয়েছিল যে 1,37,000 থেকে $1,50,000 কিন্তু বিটিসি হিট করতে পারে জুলাইয়ে। যদিও না করে কিন্তু তার আশেপাশে কিন্তু থাকবে এবং এই নিউজটা কিন্তু আমরা বহু পূর্বেই আপনাদেরকে কিন্তু দিয়েছি যে সময় কিন্তু বিটকয়েন শুধুই মাত্র $1,04,000 দিকে ছিল ওই সময় কিন্তু নিউজটা দিয়েছি। সো আশা করি ভালো প্রফিটে রয়েছেন। তো ব্যাংক চেক কোম্পানি স্ট্রাইকস ক্রিপ্টো কারেন্সি ডিল। তো এই যে নিউজটা এখানে যে বিষয়টা আমরা এখানে দেখছি যে ব্যাংক চেক এখানে বোঝাচ্ছে যে বেশ কিছু কোম্পানি রয়েছে যারা কিন্তু শুধুমাত্র ইথিরিয়াম ক্রিপ্টোকারেন্সির উপর কিন্তু ডিল করতে এখন বর্তমানে চাচ্ছে এবং ইথিরিয়ামকে নিয়েই শুধু কিন্তু কাজ করতে চাচ্ছে। এর মধ্যে কিন্তু আমরা ইথার মেশিনের কথা বলতে পারি, ক্রাকেনের কথা বলতে পারি, যারা কিন্তু বিশেষ করে এক্সট্রা নজর কিন্তু ইথিরিয়ামের প্রতি দিচ্ছে। আর আপনারা তো জানেন ইথিরিয়ামের প্রতি যদি একটা এক্সট্রা নজর আসে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমরা অল্ট সিজনের দিকে এগিয়ে যাচ্ছি এবং কেন যাচ্ছি এই বিষয়ে কিন্তু সামনে আরো আমরা আলোচনা করব। কোম্পানিজ ইনভেস্টিং ইন নিজ ক্রিপ্টো টোকেন টু বুস্ট স্টক প্রাইসেস ft.com এর পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা জানেন যে বেশ কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলি কিন্তু নিজ টোকেন বলতে সহজে যদি বোঝাতে চাই তাহলে হচ্ছে বলতে পারেন যে মিম কয়েন, যেমন বলতে পারেন টন। যদিও টন একটা ভালো ব্লকচেন যুক্ত তো টনের উপর প্রতিষ্ঠিত হয়েছে এরকম বিভিন্ন মিম কয়েন, অর্থাৎ বিশেষ করে মিম কয়েনের উপরে কিন্তু ওরা ইনভেস্ট করে তাদের ক্রিপ্টো টোকেনের তাদের যে ইনভেস্টমেন্ট রয়েছে কোম্পানির একে কিন্তু বাড়িয়ে নেওয়ার কিন্তু প্রচেষ্টা করছেন বলে অনেকে দাবি করছেন। তো এখানে আপনাদের বলে রাখা ভালো যে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে মিম কয়েন কিন্তু যদি পাম্প দেখেন সেগুলো কিন্তু হাইলি রিস্কি থাকে। তো ইথেরিয়াম সারপাসেস বিটকয়েন ইন ট্রেডিং ভলিউম। তো আপনারা জানেন যে এই বিশেষ করে বিটকয়েনের যে ট্রেডিং ভলিউম তা কিন্তু বেশি থাকবে, এটাই নরমাল। তো এখানে আমরা দেখছি বেশ কিছুদিন ধরে কিন্তু ইথেরিয়ামের যে ট্রেডিং ভলিউম তা কিন্তু বিটকয়েনের চেয়েও কিন্তু ভালো পারফরমেন্স করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইথেরিয়ামের কিন্তু ট্রেডিং ভলিউম রয়েছে 44 বিলিয়ন 24 আওয়ারে। সো বুঝতে পারছেন ইথেরিয়ামের কিন্তু ট্রেডিং ভলিউম বাড়ছে এবং কোনো একটা কয়েন পটেনশিয়াল কিনা তা বোঝার কিন্তু অন্যতম একটা নিয়ামক হচ্ছে গিয়ে ট্রেডিং ভলিউম। 24 আওয়ার্সের ভলিউম কি হচ্ছে এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি ভলিউম বাড়ে তাহলে আমরা কিন্তু জানি যে এটা কিন্তু একটা অবশ্যই একটা ভালো স্ট্রং প্রজেক্ট হবে, মানুষের আগ্রহ কিন্তু এখানে রয়েছে। তো is altcoin season cancelled as Bitcoin dominance snap back up and the Coin Republic এর পক্ষ থেকে এই নিউজটা। তো অনেকে বলছেন যে বিটকয়েন
ডোমিনেন্স 59 ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু পাম্প করে আজকে আবার 62 হয়ে গেছে। তো অনেকে বলতেছেন তাহলে কি অল্ট কয়েন সিজন কি শেষ হয়ে গেল? অল্ট কয়েন সিজন কি আসবে না? এরকম প্রশ্ন কিন্তু আপনার মধ্যে থাকতে পারে। সো এই নিউজটা কিন্তু দ্য কয়েন রিপাবলিক আছে কয়েন রিপাবলিক কিন্তু দিয়েছে। তো ওরা ওদের পোস্টে এবং বিভিন্ন স্পেশালিস্ট যে কথাগুলো বলেছেন আমি জাস্ট সেই কথাগুলো আপনাকে কিন্তু পুনরাবৃত্তি করছি। তো এখানে বিভিন্ন এক্সপার্ট বলতে চাচ্ছেন যে যদি ইথেরিয়াম তার যে অল টাইম হাই রয়েছে আপনারা জানেন যে $4,890 মতো। তো এই অল টাইম হাইকে যদি ইথেরিয়াম ব্রেক করতে পারে তাহলে কিন্তু মাস্ট বি অল্ট কয়েন সিজন আসবে এবং এই ক্ষেত্রে কিন্তু ইথেরিয়ামের মধ্যে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখতে হবে। তো এখনো যদি শেষ খবর আপনাদেরকে জানাই তাহলে কিন্তু ইথেরিয়ামের পারফরমেন্স খুব ভালো রয়েছে এবং বিটকয়েনের তুলনায় কিন্তু ইথেরিয়াম মার্কেটে ভালো পজিশনে রয়েছে। সো আমরা বলতে পারি কিন্তু অল্ট কয়েন সিজন ক্যান্সেলড হয়নি। এটি কিন্তু একটা রেড কার্ড ইস্যুতে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটের উপরে পড়ে গিয়েছিল। এজন্য কিন্তু আপনারা একটা স্লাইটলি কিন্তু ডাউনফল দেখেছেন এবং ফেয়ারে কিন্তু অনেকে সেল করে দিয়েছে। সো এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সামনে কিন্তু আমরা ভালো কিছু প্রত্যাশা করতেই পারি। বং টোকেন আনলেস ইজ এ মেসিভ বার্ন। এখানে বং টোকেন এর যে টুইটার পেজ রয়েছে সেই পেজে কিন্তু ওরা জানিয়েছে যে ওরা কিন্তু হিউজ টোকেন কিন্তু বার্ন করতে যাচ্ছে। তো এই টোকেনের অ্যামাউন্টটা প্রায় 500 বিলিয়ন মেসিভ বং টোকেন কিন্তু বার্ন করা হবে। তো এখানে কিন্তু যাদের বং টোকেন রয়েছে তাদের অবশ্যই এটা খুবই কিন্তু একটা পজিটিভ বিষয়। কারণ আপনারা জানেন যদি টোকেন বার্ন করা হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু প্রাইস পাম্প করবে। এটা স্বাভাবিক এবং কিন্তু অনেকের এর প্রতি কিন্তু আকর্ষণ হবে এবং দেখবেন যে বং কিন্তু পাম্প করবে। তো এখানে কিন্তু এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি বঙ্কের কিন্তু টোটাল যে সাপ্লাই কিন্তু অনেক বেশি। তা কিন্তু $420 ট্রিলিয়ন। সো বুঝতে সরি 420 ট্রিলিয়ন কিন্তু টোকেন। সো বুঝতে পারছেন একটা হিউজ টোকেন কিন্তু এখানে রয়েছে 500 বিলিয়ন কিন্তু সেই তুলনায় কিন্তু খুবই সামান্যই বলতে পারেন। তাও আশা করা যাচ্ছে যে বঙ্কে একটা পজিটিভ মুভমেন্ট আসবে এবং এই বিষয়টা আপনারা এদেরকে জানিয়ে রাখা ভালো। বঙ্ক কিন্তু এবছর কিন্তু যদি বলেন 24-25 সালে কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু মানুষকে দিয়েছিল। তো অনেকে আশা করছে যে বঙ্ক এখান থেকে কিন্তু বর্তমান যে পজিশনে রয়েছে সেই পজিশন থেকে 2 থেকে 3x কিন্তু মিনিমাম যেতে পারে। এরকম কিন্তু আমরা এক্সপার্টের কাছ থেকে জেনেছি। ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 66 গ্রিড কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা। তো এই বিষয়ে কিন্তু পূর্বে আপনাদের সাথে আমরা আলোচনা করেছি যে মার্কেটের মধ্যে কিন্তু একটা ফেয়ার চলছে কারণ মোটামুটি অনেকেই কিন্তু এই নিউজটা পেয়ে গিয়েছেন যে জেরোমি পাওয়েল কিন্তু রেট কাট করবেন না। এবং আশার বিষয় হচ্ছে আপনারা জানেন যে ডিজিটাল অ্যাসেট পলিসির রিপোর্টও কিন্তু 30শে জুলাই প্রকাশিত হবে। সো আপনার এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ আমি দেখছি না এবং আশা করা যাচ্ছে মার্কেট কিন্তু খুব একটা ডাম্প হবে না। অবশ্যই মার্কেট কিন্তু এখান থেকে আপে কিন্তু রওনা দিবে। সো অবশ্যই এই ছিল আমাদের আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন এর পাশাপাশি কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ প্রতিদিন আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি। তো চলুন বাকি নিউজগুলো আমরা জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা জানিয়ে দিব আজকে টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে সে বিষয়গুলো আপনাদেরকে কিন্তু প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দিচ্ছি। তো আজকে ইএলইউ টোকেন, এলএলটি টোকেন, বিইসি টোকেন, ডিচেট টোকেন, এফআই টোকেন, ট্রালা টোকেন, জুস টোকেন এবং লিকুইড টোকেন এবং এখানে কিন্তু রয়েছে গোল্ড টোকেন এবং এখানে কিন্তু রয়েছে এনএফপি টোকেন এবং এখানে রয়েছে 04DX টোকেন। সো এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে তাদের টোকেন কিন্তু আনলক করতে যাচ্ছে। তো এখানে কিন্তু এমন স্পেশাল কোনো কয়েন নাই যেগুলো বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। সো আশা করি এখানে আপনার হোল্ডিংও নেই। যদি কারো থেকে থাকে অবশ্যই দেখে নেবেন। তো এখন আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাবো তা হচ্ছে আমাদের ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো সেই বিষয়টা। তো আজকে কিন্তু জানেন যে বরাবরের মতো কিন্তু বিটকয়েন কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। বিটকয়েন, ইথেরিয়াম রয়েছে, তারপর এমডিটি রয়েছে, সিরাপ কয়েন রয়েছে, এএক্সএল রয়েছে। তারপর কিন্তু রয়েছে হাইপার লিকুইডের হাইপার লেনের হাইপার টোকেনটি রয়েছে, কার্নেল টোকেনটি, পার্টি টোকেনটি, পিক টোকেনটি, এসপিআই টোকেনটি এবং নিউটন প্রোটোকলের এনডব্লিউটি টোকেনটি। এটি কিন্তু গতকাল বাইন্যান্সের মধ্যে অল টাইম বিগ একটা পাম্প কিন্তু দিয়েছিল আপনারা জানেন যে জার্কিট এর জেটারসি এই টোকেনগুলো কিন্তু ট্রেন্ডিং পজিশনে রয়েছে। তবে এই ক্ষেত্রে কিন্তু এখানে একটা টোকেন রয়েছে এই যে এএক্সএল এই টোকেনটা একটু দেখতে পারেন। এই টোকেনটা কিন্তু ভালো একটা প্রজেক্ট, আশা করা যাচ্ছে ভালো একটা পজিশন দখল করতে পারবে। তো এখানে যে হাইপার লেন দেখছেন এই টোকেনটা কিন্তু খুবই ভালো একটা টোকেন এবং এই টোকেনটা নিয়ে কিন্তু আপনি একটু চিন্তা করতে পারেন। এখানে কিন্তু দেখুন 30 দিনে কিন্তু প্রায় 5x এর মতো কিন্তু মানুষকে প্রফিট দিয়েছিল। সো বুঝতেই পারছেন কিরকম বিগ প্রফিট কিন্তু মানুষের দিয়েছে এবং এর প্রতি কিন্তু মানুষের এখনো কিন্তু আকর্ষণ রয়েছে।
তাও কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কিন্তু এনালাইসিস করে তারপর কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো এখানে কিন্তু মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি তাহলে কমস কয়েন, বেবি গড কয়েন, রুয়ানিক কয়েন, বার্ড কয়েন, বিটকয়েন, এক্সআরপি, ইথেরিয়াম এবং রয়েছে কিন্তু সোলানা পাই এবং ডস। এই কয়েনগুলো কিন্তু মোস্ট ভিজিটেড রয়েছে। তো অনেকেই মনে করতেছে কিন্তু যে পাই টোকেন তা কিন্তু মিনিমাম $5 কিন্তু টাচ করবে, এরকম কিন্তু আমরা শুনেছি। তো এখানে OHO টোকেন রয়েছে। এখানে যে টোকেনগুলো রিসেন্টলি অ্যাড হয়েছে বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে সেগুলোর মধ্যে কিন্তু রয়েছে OHO, বস টোকেন, গ্রিন টোকেন, টেনসি টোকেন, R1 টোকেন, ট্রিবি টোকেন, XU308 টোকেন, কমস টোকেন, ইথেরিয়াম 2.0 টোকেন এবং এখানে কিন্তু রয়েছে হোল্ড টু হুড টোকেন এবং থিঙ্ক টোকেন। সো এই টোকেনগুলো কিন্তু আজকে মার্কেটে কিন্তু আনলক করেছে তাদের বিভিন্ন রিসেন্টলি অ্যাডেড হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলেছি যদি বেজ চেনের উপরে থাকে, সোলানা চেনের উপরে থাকে, সুই চেনের উপরে থাকে, বিএনবি স্মার্ট চেনের উপরে থাকে তাহলে ওই টোকেনগুলো কিন্তু বাই করার কথা বলেছি এবং ইথেরিয়াম টোকেন বাই করার সময় কিন্তু এখনো আসেনি। তো যে সময় আসবে ওই সময় কিন্তু আপনি এটি বাই করতে পারেন। তো এখন আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি যে আজকে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো এখানে আপনারা জানেন বরাবর কিন্তু বিটকয়েনের ডমিনেন্স থাকে। আজকেও সেম একই ধরনের সিনারি 65.75%, বিটকয়েন, ইথেরিয়াম 12.78% এবং এক্সআরপি 5.28% এবং বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। তো এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর। তো জানেন যে বিষয়টা পূর্বেই জানিয়েছি 66 পজিশনে রয়েছে। তো এখানে যেমন নেগেটিভ একটা নিউজ রয়েছে জেরোমি পাওয়েল রেড কাট করবেন না এরকম একটা ধারণা কিন্তু অনেকের মধ্যে রয়েছে। তো এখানে কিন্তু পজিটিভ নিউজও রয়েছে যে ডিজিটাল অ্যাসেট পলিসির রিপোর্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে 30 জুলাই 2025 সাল বাংলাদেশ সময় রাত 10টায় প্রকাশিত হবে, যেখান থেকে কিন্তু পজিটিভ একটা বিষয় পাওয়া যাবে এরকম প্রত্যাশা। সো মার্কেট কিন্তু অবশ্যই পজিটিভ মুভমেন্টে আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা কিন্তু যদি জানাই তাহলে রয়েছে 43 পজিশনে। আপনারা জানেন যে আমরা কিন্তু 56 এ গিয়েছিলাম, সেই জায়গা থেকে এখন স্লাইটলি ফল করে 43 পজিশনে রয়েছে। তো আশা করা যাচ্ছে আমরা কিন্তু ভালো একটা পজিশন দখল করব এবং আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে অল্ট কয়েন সিজনের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল তা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল কিন্তু 1.2 ট্রিলিয়ন এবং এই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্রেক করেছে। সো বুঝতেই পারছেন আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের দিকে এগিয়ে যাচ্ছি এবং খুবই একটা শক্ত পজিশনে রয়েছে এরকম কিন্তু আমরা বলতেই পারি। কারণ আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু জিনিয়াস অ্যাক্ট রয়েছে, ওয়ান বিগ বিউটিফুল বিল রয়েছে, ক্লারিটি এক্স রয়েছে, অর্থাৎ বিভিন্ন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টও কিন্তু দেখতে পাচ্ছি। সো আশা করা যাচ্ছে আমরা কিন্তু ভালো একটা মুভমেন্টের দিকে যাব। তো বিটকয়েন ডমিনেন্সের কথা যদি বলি 60.5% এবং ইথেরিয়াম 11.7% এবং অল্টস কয়েন কিন্তু 27.8% এবং এখানে কিন্তু দেখুন যে অল্টস কয়েন 1.38% পাম্প করেছে, ইথেরিয়াম 2.83% পাম্প করেছে, বিগ একটা পাম্প আমরা দেখেছি। এখানে কিন্তু বিটকয়েন কিন্তু 60.5% যেখানে 4.22% কিন্তু ড্রপ করেছে। এখানে বলে রাখি যে এখানে কিন্তু 59 ছিল গতকালকে, সো এই পজিশন থেকে কিন্তু 60 পজিশন 62 তে ছিল, তারপর কিন্তু আবার 60 তে আসে। সো বুঝতেই পারছেন যে আমরা কিন্তু অবশ্যই অল্ট কয়েন সিজনের দিকে কিন্তু এগিয়ে যাব এরকম প্রত্যাশা করা যায়। তো এখন আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব যে বর্তমানে কোন মিম কয়েনটি টুইটারে হাইপে রয়েছে। তো আপনারা জানেন যে লিটল পেপে এই টোকেনটা কিন্তু টুইটারে বহুত কিন্তু পুস্ট হচ্ছে, হাইপে রয়েছে এবং এটি কিন্তু আপনি প্রি সেলে কিনতে পারবেন। অনেকেই দাবি করে এটা $1 হিট করতে পারে এবং এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এরকম বলা হচ্ছে। এটা মিম কয়েন হওয়া সত্ত্বেও কিন্তু একটা ভালো প্রজেক্ট এবং এমডিটি টোকেনটি রয়েছে যেটি বাইন্যান্স গেইনারে আপনি পেয়ে যাবেন। বাইন্যান্সে এমডিটি টোকেনটি কিন্তু এখানে ভালো একটা পজিশনে রয়েছে, প্রায় 88% কিন্তু পাম্প পজিশনে রয়েছে। সো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন।